আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি রাসূল কারীম বাল্লিগু আন্নী ওয়ালা আয়া। আমার পক্ষ থেকে একটা হাদিস জানা থাকলে প্রচার করো। রাহুল বুখারী মুসলিম। আজকের বক্তব্যের বিষয় হলো জাহেল। জাহেল কিভাবে হয় এবং জাহেল বিষয়ে আলাপ আলোচনা। সূরা আহজাব ৩৩ নম্বর সূরার ৭২ নম্বর আয়াত। আমি তো আসমান, জমিন ও পর্বত রাজির কাছে এই আমানত, আদেশ নিষেধ পালনের দায়িত্ব পেশ করেছিলাম। তারা তা বহন করতে অস্বীকার করল এবং একে বহন করতে ভয় পেল। কিন্তু মানুষ তা বহন করল। নিশ্চয় সে বড় অন্যায়কারী, দারুণ অজ্ঞ। ইন্নাহু কানা যালুমান জাহুলা। জাহেল শব্দের অর্থ হয়েছে মূর্খ। সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত পাঠ করলাম। জাহেল শব্দের অর্থ হচ্ছে কি? মূর্খ। এখন জাহেল কাকে বলে সেটাই আজকে বোঝার চেষ্টা করব। আরবের কুরাইশ ভাষায় কোরআন নাজিল হয়েছে। আরব দেশের মাতৃভাষাই হলো কুরাইশ ভাষা, আরবি ভাষা। তাদের মাতৃভাষা হলো আরবি ভাষা। তা আরবি ভাষা জানা সত্ত্বেও তাদেরকে আল্লাহ জাহেল আখ্যায়িত করেছেন। শুধু তাদেরকে নয়, সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ জাহেল বলেছেন। কেন বলেছেন? এটা বলার কারণ কি? এটা বলার প্রথম কারণ হচ্ছে যে ওহীর অনুসরণ করে না সে হচ্ছে জাহেল, মূর্খ। সে হচ্ছে জাহেল, মূর্খ। মোট কথায় কোরআনের আদেশ ও নিষেধ জানা থাকতে হবে এবং সম্পূর্ণ কোরআন আদেশ ও নিষেধ সহকারে মানতে হবে। যে এই দুইটি কাজ না করে তাহলে সে জাহেল আওতাধীন হবে আল্লাহর এই আয়াতের অনুযায়ী। এই কোরআন মানা অনেক কষ্টকর বিষয়। এই কোরআন মানা অনেক কষ্টকর বিষয়। কোরআন যদি না মানেন তাহলে আপনি মূর্খ। চাই আপনি কামেল পাস করেন, চাই আপনি বিএ পাস করেন, চাই এমএ পাস করেন, যাই পাস করেন, আপনি পাশের লগে এই আল্লাহর এই মূর্খতার যে বক্তব্য দিচ্ছে সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। মূলত এই কোরআনের সাথে সম্পর্ক। কোরআন যে না মানে সে হচ্ছে জাহেল, মূর্খ। জাহেল সূরা হুদের ৪৬ নম্বর আয়াতে আছে, সূরা নাহালের ১১৯ নম্বর আয়াতে আছে, সূরা বাকারার ৬৭ নম্বর আয়াতে মুসা নবী জাহেল সম্পর্কে আল্লাহর কাছে পানাহা চেয়েছে এবং সূরা আহজাবের ৭২ নম্বরে আছে এবং আরাফের মধ্যে আছে। আর অনেক জায়গায় এই জাহেল শব্দ ব্যবহার হয়েছে। সূরা বাকারার যে ৬৭ নম্বরে যে জাহেলটা এসেছে সেখানে জাহেল থেকে পানাহা চেয়েছে মুসা নবী। জাহেল থেকে আল্লাহর কাছে পানাহা চেয়েছে এভাবে যে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। এখন বুঝতে হবে মূর্খ কারা। এবং সূরা হুদের ৪৬ নম্বর আয়াতে নূহ নবী তার ছেলেকে হুল পৃথিবীর সময় যে প্রবণে পৃথিবী পানিতে ভরপূর্ণ, তখন ওই ছেলে জাহাজে ওঠার জন্য চেষ্টা করেছিল। নূহ নবী হাত বাড়িয়েছিলেন, কিন্তু ওহির মাধ্যমে নূহ নবীকে নিষেধ করা হয়েছে, সে তোমার পরিবারের কেউ নয়। যারা জাহেল তারা তার পরিবারের কেউ নয়। তাহলে জাহেল কিভাবে হয়? জাহেল হয় সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াত পড়ে দেখুন। জাহেল তারাই যারা ওহীর অনুসরণ করে, তারা
কি তারাই হচ্ছে মূল জাহিল। বাংলা, ইংলিশ, ফার্সি, উর্দু এগুলির সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে কোরআনের আমল করতে হবে, বাস্তবায়ন করতে হবে, আদেশ নিষেধ জানতে হবে, মানতে হবে। তাহলে আপনি আল্লাহর কাছে শিক্ষিত এবং তাহলে আপনার জান্নাত পাওয়ার আশা রাখা যায়। যদি আপনি কোরআন না মানেন, আপনি কোরআন সম্পর্কে যতই জানেন কোনো লাভ নেই, তাহলে আপনি জাহেল। আরবের ভাষা, আরব দেশের ভাষা আরবি তারা যতটুকু জানবে, তাদের দেশের একটা প্রাইমারি স্কুলের ছাত্র যতটুকু আরবি সম্পর্কে জানবে, আমাদের দেশের মুহাদ্দিস ততটুকু জানবে না। ভাষার সম্পর্কে, ভাষার গুরুত্ব সম্পর্কে, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তারা যতটুকু ভালো বুঝবে, বাংলাদেশের মানুষ এবং ভারত উপমহাদেশের মানুষ ততটা বুঝবে না আরবি ভাষা সম্পর্কে। এক একটা শব্দ অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ হয়, অনেক হয়। এটা আপনি বুঝিয়ে শেষ করে দেবেন। যারা ভাষাবিদ তারা এই বিষয়ে ভালো বুঝবে। তারা এই বিষয় হচ্ছে যে তারা ভাষা জানা সত্ত্বেও আল্লাহ তাদের মাধ্যমে জাহেল বলা হয়েছে পুরা বিশ্ববাসীকে। যারা কোরআন না মানে তারাই জাহেল। অনেকে কোরআনকে আবার মানে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মানে না, তাদের আমল বাতিল, তারাও জাহেলের আওতাভুক্ত হবে। 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত দেখুন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। রাসূলের আনুগত্য না হলে আমল বাতিল হয়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।